সবজি ও মুসুর ডালের বড়া দিয়ে কিভাবে ঝাল বানাতে হবে জানতে হলে দেখুন আমার আজকের পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে কিন্তু আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ঝাল বানানোর জন্য আমি প্রথমে সবজি কেটে নিয়েছি, ঝিঙে, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর মুসুর ডালের বড়া করবো, যে মুসুর ডাল আমি কিন্তু এই আধ ঘন্টা 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। তেল ছাড়া বানাবো, তাই প্রথমে 1 ড্রপ তেল আমি এখানে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হোক ততক্ষণে আমার ব্যাটারটাও করে নিয়েছি। এবার কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে বড়ার আকারে। এবার পুরোটা একদম ভর্তি করে দিয়ে দিতে হবে। আর বলে রাখি, আমি আমার চ্যানেল জিরো অয়েল পরিবারে কিন্তু তেল ছাড়া বিভিন্ন রকম রান্নার রেসিপি ট্রাই করে থাকি। আর আপনারা যারা যারা এখনও আমার চ্যানেল ভিজিট করেনি অবশ্যই ভিজিট করুন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না, যাতে আমার ভিডিও সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছায়। ব্যাস, কথা বলতে বলতে দেখুন বড়াটা দিয়ে দিয়েছি। এবার থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার একটি কড়াইয়ে আমি যে সবজি কেটে নিয়েছি, মানে প্রথমেই দিচ্ছি ঝিঙেটা কিন্তু আমি ভেজে নেব। ঝিঙেটাতে ভাজার জন্য প্রথমে আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে পুরো ঝিঙেটা ভেজে নেব। ততক্ষণে দেখি আমার বড়াটা কত দূর হলো। দেখুন থালা উল্টালে দেখতে পেলাম এক পিঠ কিন্তু খুব সুন্দরভাবে সেকে ভাজা হয়ে গেছে, আর ভেতরে খুব সেদ্ধও হয়েছে। অপর পিঠ উল্টে দিন, উল্টে দিয়ে কিন্তু আবার থালা চাপা দিয়ে দিন। আর গ্যাসের ফ্লেম সব সময় কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। আর এদিকে ঝিঙেটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। ঝিঙেটা ভাজা হয়ে গেলে ঝিঙেটা কিন্তু তুলে নাবিয়ে রাখতে হবে। ঝিঙেটা নাবিয়ে রেখে ওই কড়াইয়ে আমি ফোড়ন দেব না, আমি এই যে আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা কিন্তু এবার ভাজা করব। এবার আলু আর পেঁয়াজ দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি জল। ডাইরেক্ট হলুদ গুঁড়ো দিলে কিন্তু এই আগুনের তাতে সংস্পর্শে হলুদটা কিন্তু কালো হয়ে যাবে, যেটা তরকারির রঙটাও দেখতে খুব খারাপ লাগবে, আর খাবারটাও টেস্ট কমে যাবে। আর এদিকে মশলার জন্য ব্যবহার করছি আমি খুব অল্প পরিমাণে সর্ষে, আর দিচ্ছি পরিমাণ মতন পোস্ত, আর দেবো কাঁচা লঙ্কা। এটার আমি মিশ্রণ বানিয়ে নিচ্ছি। আর এদিকে ওই ভাজছিলাম তাতে আমি দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দেবো একটুখানি জিরে ধনে গুঁড়ো। এবার ওই আলু, পেঁয়াজ, টমেটো, জিরে ধনে গুঁড়োর আগেই দিয়ে দিয়েছি লঙ্কা। সেটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। দেখুন পুরোটাই আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে ঝিঙেটা ভেজে রেখেছিলাম সেইটা কিন্তু এবার আমি তরকারিতে দিয়ে দিলাম। এবার পুরোটা খুব সুন্দরভাবে ভাজতে হবে। আর ততক্ষণে দেখুন আমার কিন্তু মুসুর ডালের বড়া ভাজা একদম রেডি। তেল ছাড়া কিভাবে ভেজেছি পুরো ভিডিও অলরেডি কিন্তু পোস্ট করেছি, আপনারা চাইলে অবশ্যই ভিজিট করে আসতে পারেন। আর ব্যাস হয়ে গেছে খুব ভালো করে ভাজা। এবার দিয়ে দেবো জল। আমি কিন্তু এখানে খুব বেশি জল দেবো না, কারণ এটা হবে ঝাল, তাই জন্য খুব অল্প পরিমাণে জল দিতে হবে, যাতে বাকি জিনিসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এই জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই সর্ষে পোস্তর যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। পুরোটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস থালা তুলে নিয়ে দেখুন পুরোটাই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর জলটাও কিন্তু একটু রয়েছে, কারণ ঝিঙে থেকেও কিন্তু অনেক পরিমাণে জল বেরোয়। আর তাতে আমি দিয়ে দিচ্ছি এই তেল ছাড়া মুসুর ডালের বড়া ভাজা। বড়াটা দিয়েও কিন্তু আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নিয়ে আবার কিন্তু একটুখানি ফুটে উঠবে। ফুটে উঠলে এটাকে আমি কিন্তু নামিয়ে রাখবো। আপনারা তো সবসময় আগে ফোড়ন ব্যবহার করে তরকারি করেছেন, একবার এরকমভাবে বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এবার ওই করেই ফোড়নের জন্য ব্যবহার করছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। ফোড়ন ভাজা হয়ে গেলে একটু ঝোল করে নামিয়েছিলাম যে ঝাল বানাবো বলে তরকারিটা, এবার সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের সাথে ভালো করে পুরোটা দিয়ে এবার কিন্তু মিশিয়ে নেব। আর এই মেশানোর পরে হবে কি, অনেকটাই জল টেনে নেবে আর ঝোলটা টেনে নেবে। আর যেহেতু বড়া দেওয়া আছে, আমরা সবাই জানি মুসুর ডালে কিন্তু ওই যে ঝোলটা থাকবে সেটা কিন্তু টেনে নেবে, তাই জন্য একটু ঝোলঝোলি নামিয়ে রাখতে হবে। ব্যাস ফুটে উঠেছে, এবার নামিয়ে নিলে রেডি কিন্তু মুসুর ডালের বড়ার দিয়ে সবজির ঝাল, বা সবজি মুসুর ডালের বড়া দিয়ে ঝাল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমি তেল ছাড়া বিভিন্ন রকম রান্নার রেসিপি ট্রাই করে থাকি। আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন রকম তেল ছাড়া রান্নার রেসিপি আছে, অবশ্যই ভিজিট করুন। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।